আসসালামু আলাইকুম। সাফাস মম ব্লগ চ্যানেলে আজকের পর্বটি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাচ্ছি পিৎজা। গতানুগতিক পিৎজা তো আমরা জানি কেমন হয়। আমি সেই ধরনের কোনো পিৎজা বানাবো না আজকে আমার ঘরোয়াভাবেই আমি তৈরি করছি এটা। আর সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এখানে পিৎজার ডোটা আমি রেডি করে রেখেছি আগে থেকে। এটার রেসিপিটি আর আপনাদের সাথে শেয়ার করছি না, তবে ডেসক্রিপশন বক্সে আমি এর পুরো প্রস্তুত প্রণালীর মেজারমেন্টটা আমি দিয়ে দিব। তো এটাকে একটা সাইডে রেখে এখন যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে রেড ক্যাপসিকাম, এখানে আছে ডিমের একটা কুসুম, আর মোজারেলা চিজ, আর রান্না করা কিমা। তো এই সাধারণ উপকরণগুলো দিয়েই আমি আজকে তৈরি করছি পিৎজা। আর এই কিমাটা তো আমি আগের পর্বেই দেখিয়েছি আপনাদেরকে, তো সেখান থেকে চাইলে আপনারা একবার দেখে আসতে পারেন। তো এখন একটা সস বানাতে হবে। আমরা পিৎজাতে সাধারণত পিৎজা সস ব্যবহার করা হয়, তবে আমার হাতের কাছে ওটা নেই। আমি ঘরোয়াভাবেই আমার একটা সস বানিয়ে নিচ্ছি। এখানে আলফার মেয়োনিজ নিয়েছি। মেয়োনিজ আমি 2 টেবিল চামচ দিয়ে দিব। এই সসটা দিয়ে খেলেও কিন্তু অনেক টেস্টি হয়। তো এখানে 2 টেবিল চামচ মেয়োনিজ দিয়ে দিচ্ছি। আসলে আমি যেহেতু আজকে একটু 2টা মিনি পিৎজা তৈরি করব, তো সেই অনুপাতে সসটা তৈরি করে নিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে বানান তাহলে সসটাও বেশি পরিমাণে দিতে হবে। এখানে 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এটাকে আমি একটু ফেটে একটা সাইডে রেখে দিব। তো সসটাকে একটা সাইডে রেখে দিয়ে এখন হচ্ছে একটা প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। পিৎজার ডোটাকে এখন সেট করে নিব এই কারণে। তো চুলাটা কিন্তু আমি এখনও স্টার্ট করি নাই, এখন হচ্ছে আগে রেডি করে নিব তারপর। আর আজকে চুলায় আমি তৈরি করে দেখাচ্ছি কিভাবে খুব সহজে পারফেক্টলি পিৎজা তৈরি করা যায়। এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে পিৎজার ডোটাকে আমি এই প্যানটার সাথে একটু সেট করে দিব। তো আমার এটা সেট হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে একটু এখানে কেচে দিচ্ছি যাতে করে পিৎজার ডোটা ফ্ল্যাট থাকে, ফুলে না ওঠে। তো এখন এটাকে হচ্ছে আমি একটু সেঁকে নিব। যেহেতু আমরা আজকে চুলাই করছি, তো এই ট্রিক্সটা অবশ্যই ফলো করবেন। 2.5 মিনিট ধরে আমি এপিটোপিট করে এই রুটিটাকে আমি একটু সেঁকে নিয়েছি। আর এখন এটিকে উল্টে দিয়েছি। টোটাল 5 মিনিট লাগবে। তো আমার রুটিটা রেডি। এখন হচ্ছে এর উপরে আমি সসটা দিয়ে দিব। রুটিটা সেঁকার সময় অবশ্যই মনে রাখবেন চুলার জালটা যেন একদম নিভু অবস্থাতে থাকে, নয়তো কিন্তু রুটিটা পুড়ে যাবে। তো এরপর এখানে আমি কিছুটা কিমা দিয়ে দিচ্ছি। কিমাটাকে সুন্দর করে এই রুটিটার উপরে একটু বিছিয়ে বিছিয়ে দিতে হবে। এবার এখানে রেড ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, এর পরিবর্তে আপনারা পেঁয়াজ পাতলা পাতলা করে স্লাইস করেও দিতে পারেন। আর সামান্য একটু অরিগেনো দিয়ে দিব এখানে। আসলে এটা না দিলেও চলে, কিন্তু যেহেতু আমার কাছে ছিল তো আমি একটু সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি, এতে করে এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড করবে। আর এখানে মোজারেলা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, একেবারে আপনাদের পছন্দ মতো। আমি একটু বেশি করে এখানে মোজারেলাটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এখন হচ্ছে ঢাকনা দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে বেক করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে মোজারেলা চিজ গলে গেছে,
সুতরাং বুঝতেই পারছেন যে পিৎজাটা একদম রেডি। এই তো চুলায় আমি মাত্র 5 মিনিট বেক করে নিয়েছি এটাকে। আমার 2টা মিনি পিৎজা হয়েছে। আমি যতটুকু ডো নিয়েছি তাতে। তো পিৎজাগুলো আসলে খেতে অসাধারণ ছিল। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।